আল্লামা হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করেছেন উনি গায়েব জানেন না, তবে লক্ষণ দেখে বুঝে ফেলতে পারছেন তিনি এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত পাবা না সেখানে লুকানোর জন্য। তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, আমাদেরকে যদি মৌলবাদী বলো তোমরা হলো আগাবাদী। বাংলাদেশের 18 কোটি মুসলমান গোড়া ধরে এমন ভাবে ঝাঁকুনি দিবে মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা। আজকে গিয়ে পড়ছে মামু বাড়ি দিল্লিতে, তারা স্থান গ্রহণ করছে, আশ্রয় নিয়েছে, সেখান থেকে আবার বাংলার জমিনে ষড়যন্ত্র করে। মাথায় রাখতে হবে আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই। আবার যদি বাংলার জমিনে এরকম আন্দোলন করার প্রয়োজন পড়ে, রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে, রক্ত দিব, তবু বাংলার জমিনে কোনো ষড়যন্ত্র হতে দিব না। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর, তাকবীর, সোনার আলো, সোনার আলো, সংসদে জালো, তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সেই ঈমানে তেজ আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। যদি সেই তেজ, সেই ইচ্ছা, আগ্রহ আমরা রাখতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনের কোরআনে রাষ্ট্র গঠন হবে ইনশাআল্লাহ। কারণ যেই জিনিসটাকে যত দামিয়ে রাখা যায় ওই জিনিসটা ছেড়ে দেওয়ার পরে তার সাথে কয়েক গুণ বেগে চলতে থাকে। বাদ দিয়ে পানি যদি বেঁধে রাখা যায়, বাদ যদি কোনো সময় ভেঙে যায়, আগের চাইতে গতি বেশি হয় না কম হয়? জোরে বলেন, গতি বেশি হয় না কম হয়? গতি ব্যাপক হারে বেশি হয়। আমরা সবাই কোরআন সংসদে যাক এটা চাই, চাই কি চাই না? জোরে বলেন, চাই কি না? হ্যাঁ, কিছু মানুষ চায় না। কারা চায় না? ছোট্ট একটা উদাহরণ দিই, সময় আমার নেই, তারপরে বলতেই হচ্ছে। আবার কোন দিন আল্লাহ দেখা দেবে জানি না, তবে এতটুকু বলি, একবার এক এলাকায়, মুরব্বীর নাম যেন কি, এই শহীদুল ইসলাম জনদরদি একজন মানুষ এই এলাকায় একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন। ঢাকা থেকে ভালো চক্ষু ডাক্তার এসেছে। এবার একজন মেয়ে, এর মাত্র 40 বছর বয়স হয়েছে, বিয়া হয় না। আবার আরেকজন অন্ধ, কানা, চোখে দেখে না, এই বেচারারও নাকি 45 বছর বয়স হয়েছে কিন্তু বিয়া হয় না। এবার সে বলে, আল্লাহ তুমি না কোরআনে বলছো খলাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি, আল্লাহ আমাকেও তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করছো, তাহলে আমার জোড়া গেল কোনে? আজকে 45 বছর বয়স হয়ে যায় কিন্তু আমি তো জোড়া খুঁজে পাই না। যাই হোক, অনেক কান্নাকাটি করার পরে বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে, সুন্দর বাচ্চাও হয়েছে। একদিন হঠাৎ করে যখন শুনতে পেয়েছে এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প দিয়েছে, সেখানে ভালো ঢাকা থেকে চক্ষু ডাক্তার আসবে। এখন বেচারা তার স্ত্রীকে বলতেছে, চলো না একটু ডাক্তারের কাছে গিয়ে সিরিয়াল দেয়। আবার কি দরকার, ডাক্তারের কাছে যাওয়ার দরকার কি? বলে আমার চক্ষুটা ভালো করবে। কয় এতদিন পর্যন্ত তোমার বিয়ে হয়েছিল না, তোমার বিয়ে হয়ে গেল, আবার এখন চক্ষু দেওয়ার দরকার কি? চক্ষু যেমন আছে অমনই থাক, চক্ষুর দরকার নেই। এর বলে, আরে বাপরে বাপ, চক্ষু একটা হলে তোমাকেও দেখতে পারতাম, সন্তান একটা হয়েছে তাকেও দেখতে পারতাম, তাদেরকে তো কাউকে দেখতে পায় না। কিন্তু না, বেচারি ডাক্তারের কাছে নিয়ে যাবে না। এবার খুঁজে দেখলো কেন ডাক্তারের কাছে নেবে না। অন্বেষণ করে দেখা গেল যাকে বিয়ে করছে তার চেহারা আর পাতিলের কালি পড়ায় সেম সেম। পাতিলের কালি আর তার চেহারা পড়ায় সমান সমান। এতদিন পর্যন্ত ওই বেচারা শক্ত ছিল, অন্ধ, দেখতে পারে নাই, সংসার করেছে, বিয়েও এর আগে হয় নাই, কালো দেখে কেউ বিয়ে করে নাই, তো শেষ পর্যন্ত এই অন্ধের সাথে বিয়ে হয়েছে। যাই হোক, তাও স্বামী নিয়ে সংসার করতে পারছে। তার চোখ ভালো হওয়ার পরে যদি দেখে ভূতের মতো কালো, এরকম অমাবস্যা রাতের মতো কালো, তাহলে আর তাকে সংসারে নাও রাখতে পারে। এই আশঙ্কায় বলছে না, তোমার চোখ ভালো করার দরকার নাই। প্রিয় বাবাজিরা আমার, এতটুকু বুঝে থাকলে আপনাদেরকে আমরা বলতে চাই, এই স্ত্রী যেমন স্বামীর চোখ ভালো চায় না, কোরআনুল কারীম সংসদে গেলে এই জমিনে চোর, ডাকাতি, বদমাইশি, গুন্ডা, রাহাজানি, চিন্তায়, চাঁদাবাজি এগুলা থাকবে না। সমতা রাষ্ট্র কায়েম হবে। এরকম রাষ্ট্র কায়েম হতে তারাই চায় না যারা এই বাংলার জমিনে চুরি বাটপারি দিয়ে ভরে ফেলছে, তারা কোরআন সংসদে যাক, এরা তারা চায় না। আরো জোরে বলেন, ঠিক না ঠিক? কারণ এরা বলে কোরআন যদি সংসদে যায় আমাদের অন্যায় অবৈধ পথে ইনকাম করা বন্ধ হয়ে যাবে। কারণ কোরআন সংসদে গেলে ইনসাফের রাষ্ট্র হবে।
ওদের ধান্দাবাজি, চান্দাবাজি, এরপরে রাহাজানি, চিন্তায় অপরের সম্পদ ভোগ দখল করা, এগুলা কিচ্ছু থাকবে না। ইনসাফে রাষ্ট্র কায়েম হবে। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াতে এই যে সামসিকা আছে দেখেন তো, সামবাদুর, এই সামবাদুর ও সূর্য উঠলে শুধু সূর্যকে গাল পারে, গাল পারে না, সূর্যকে গাল পারে। সামবাদুরের চোখ নেই, দেখতে পায় না, ও রাত্রেবেলা রাতকে পছন্দ করে। যারা ভালো কিছুকে পছন্দ করে না, আলো পছন্দ করে না, ওরাই শুধুমাত্র কোরআনের আইন চায় না। কথা বলেন ঠিক না ঠিক? তবে সামসিকার সংখ্যা বেশি না, মুসলিমদের সংখ্যা বেশি, কোরআন প্রেমিকদের সংখ্যা বেশি। আমরা চাই কোরআন দিয়ে একটা বার হলেও রাষ্ট্র পরিচালিত হোক, আমরা এটা দেখতে চাই। সবাই চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, সামনের দিকে যাই। দরুদ ও সালাম প্রেরণ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের